গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা 23শে মে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি। হোয়াট ইজ দ্য ইন্ডিয়া র্যাঙ্ক ইন দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2024 রিলিজ বাই দি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা রিলিজ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইন্ডেক্সে ভারতের স্থান কত? 21, 39, 49, 131। এটার অ্যান্সার হবে 39। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা রিলিজ করা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভ ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 39। এটা কীভাবে র্যাঙ্ক দেয় এটা কি একটু দেখে নিই। এটা হচ্ছে ভারত প্রতি বছর মানে কোনো দেশে কোনো ট্যুরিজম ঘুরতে গেলে সেটি তাদের ট্যুরিজম পথে মানে সেটি হেলদি কিনা, ওখানে ঘুরতে যাওয়া মানে খুব পলিউশন আছে কিনা এই নিয়ে, ওটা সেফ, কোনো ট্যুরিস্ট ঘুরতে গেলে সেটি সেফ কিনা, সেখানে পর্যটক কেন্দ্র ভালো ঘোরার জায়গা আছে কিনা, এইসব কয়েকটি বিষয় নিয়ে এটি র্যাঙ্ক দেয়। তো সেখানে ভারতের র্যাঙ্ক হয়েছে 39। এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতিষ্ঠা হয়েছে 24শে জানুয়ারি 1971। সদর দপ্তর হচ্ছে কলোনি সুইজারল্যান্ডের সদর দপ্তর মানে হেডকোয়ার্টার। আর এটা 2007 সাল থেকে রিপোর্টটি পেশ করছে। টোটাল 119টি কান্ট্রির মধ্যে ভারতের র্যাঙ্ক হয়েছে 39। আর প্রথম স্থানে এসেছে ইউএসএ, সেকেন্ড স্থানে স্পেন, থার্ড এসছে জাপান। এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা একই আছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। R21 Matrix M vaccine recently seen in news is developed for the prevention of which disease? R21 Matrix M vaccine সম্প্রতি খবর দেখা গেছে কোন রোগের প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে? ডেঙ্গু, মাম্প, স্মলপক্স, ম্যালেরিয়া। এটার অ্যান্সার হবে ম্যালেরিয়া। এই যে R21 Matrix M ভ্যাকসিনটি ম্যালেরিয়া রোগের প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে। এই যে হচ্ছে ম্যালেরিয়া ভ্যাকসিন, এটা হচ্ছে আর ভ্যাকসিনটি ম্যালেরিয়া প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছে। ভ্যাকসিনের 3টি ডোজ সিরিজের পর 12 মাসের ম্যালেরিয়া লক্ষণের ক্ষেত্রে 75% কমে যাবে ম্যালেরিয়া রোগটি। 3টে ডোজ 12 মাস ধরে ইউজ করলে 75% ম্যালেরিয়া কমে যাবে। এটি খুব ভালোভাবে কার্যকর হয়েছে, এই জন্য হু এটাকে অ্যাপ্রুভ দিয়েছে এখন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়ার ইজ দি ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি লোকেটেড? বিশ্বের সর্বোচ্চ জ্যোতির্বিদ পর্যবেক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? ব্রাজিল, অস্ট্রেলিয়া, চিলি, আর্জেন্টিনা। হোয়ার ইজ দি ওয়ার্ল্ড হাইয়েস্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি? পৃথিবীর সবচেয়ে উচ্চতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোথায় অবস্থিত? এটা অ্যান্সার হবে চিলি। চিলিতে পৃথিবীর সবচেয়ে উচ্চতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। আর চিলির লোকেশনটা দেখে নিই, এই যে এটা হচ্ছে হাইয়েস্ট অবজারভেটরি, ওয়ার্ল্ড হাইয়েস্ট অবজারভেটরি। এবার চিলির লোকেশনটা দেখে নিই, এই যে হচ্ছে সাউথ আমেরিকা, আর এই যে চিলির লোকেশন, এই যে এটা হচ্ছে চিলি দেশ, সাউথ আমেরিকা চিলি, এই যে সাউথ প্যাসিফিক ওশানের পাশে এই যে চিলি দেশ। এটা ক্যাপিটাল হচ্ছে চিলি, ক্যাপিটাল হচ্ছে সান্তিয়াগো, কারেন্সি হচ্ছে চিলিয়ান পেসো, আর প্রেসিডেন্ট হচ্ছে গাব্রিয়াল বোরিক। এটা হচ্ছে চিলির প্রেসিডেন্ট। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হোল টাইম ডাইরেক্টর IDFC ফার্স্ট ব্যাংক? IDFC ফার্স্ট ব্যাংকের হোল টাইম মানে সর্বজনীন ডাইরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অমিতাভ চৌধুরী, কাপিল শর্মা, দিলীপ সাংঘানি, প্রদীপ নটরাজ। এটার অ্যান্সার হবে প্রদীপ নটরাজ। IDFC ফার্স্ট ব্যাংকের হোল টাইমের ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন। এই যে IDFC ফার্স্ট ব্যাংক, এটা 2025 সালে চালু হয়েছিল। এটা হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, আর এমডি আর সিইও হচ্ছে বি ভাইদান্তন। এই যে এটা IDFC ফার্স্ট ব্যাংক, এটা হচ্ছে এমডিসি হচ্ছে বি বিদ্যানাথন, আর এটা হচ্ছে ডাইরেক্টর, হোল টাইম ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন প্রদীপ নটরাজন। এর নাম দুটো মনে হবে, প্রদীপ নটরাজন হচ্ছে হোল টাইম ডাইরেক্টর, আর এমডি আর সিইও হচ্ছে বি বিদ্যানাথন। এটা হেডকোয়ার্টার মুম্বাই, আর 2025 সালে এটি তৈরি হয়েছিল ইন IDFC ফার্স্ট ব্যাংক। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে 2024? বিশ্ব জৈববৈচিত্র্য দিবস 2024-এর থিম কী ছিল? প্রোটেক্ট আওয়ার প্ল্যানেট, বি এ পার্ট অফ দ্য প্ল্যানেট, সেভ দি ফিউচার, অ্যাক্ট নাও ফর দি নেচার। এটা কবে পালিত হয় কি একটু দেখে নিই, তারপরে এটা থিমটা দেখছি। এই যে ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে, এটা 22শে মে পালন করা হয় প্রতি বছর, বার্ষিক 22শে মে প্রতি বছর পালন করা হয়। এটা থিম হচ্ছে বি পার্ট অফ দি প্ল্যান। 2024-এর থিম হচ্ছে বি পার্ট অফ দি প্ল্যান। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হচ্ছে তাহলে বি পার্ট অফ দি প্ল্যান, বি অ্যান্সার হবে এটার। ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে থিমগুলো প্রতিদিন আমি কিছু ডে
ওটার থিম কি, ওটা অবজেক্টিভ কি আমি কভার করি। তো এগুলো খুব মনে রাখার বিষয়, সবাই মনে রাখবে। কোন দিন পালন হয়, 2024-এর থিম কি, সব এক্সামে মোটামুটি এই কোশ্চেনগুলো আসেই, তো এটা মনে রেখে দেবে। আর এই পুরো পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো এমরয় ক্লাসে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এবার আমি দেখে নিই এটা একটু। এটা অবজেক্টিভ হচ্ছে টু রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দি ইম্পর্টেন্ট অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড নিড টু প্রোটেক্ট। বায়োডাইভার্সিটির গুরুত্ব এবং এটি রক্ষা করা নিয়ে অ্যাওয়ারনেস বা সচেতনতা বৃদ্ধি করা, এটা উদ্দেশ্য এই দিনটি। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। রিসেন্টলি জেনারেল টু লাম ইজ ইলেক্টেড অ্যাজ দি নিউ প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? সম্প্রতি জেনারেল টু লাম কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, আইসল্যান্ড। এটার অ্যান্সার হবে ভিয়েতনাম। ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট টু লামো নিযুক্ত হয়েছেন। ইনি হচ্ছেন টু লামো, ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট। ভিয়েতনামের লোকেশনটা, এটা হচ্ছে ক্যাপিটাল হচ্ছে হানয়, কারেন্সি হচ্ছে ডং, আর প্রাইম মিনিস্টার হচ্ছে ফাম মিচি। এটার প্রেসিডেন্ট হচ্ছে টু লামো, আর প্রাইম মিনিস্টার হচ্ছে ফাম মিচিন হচ্ছে প্রাইম মিনিস্টার, আর প্রেসিডেন্ট হচ্ছে টু লামো। কারেন্সি হচ্ছে ডং, আর ক্যাপিটাল হচ্ছে হানয়। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ইন হুইচ স্টেট হ্যাজ এ রেয়ার প্ল্যান্ট নেম লিউসোরাম বিন ডিসকভার্ড? লুসিরাম নামে একটি বিরল উদ্ভিদ কোন রাজ্যে অবস্থিত হয়েছে? ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ। এটার অ্যান্সার হবে মিজোরামে এই লুসিওরাম নামে প্ল্যান্টটি আবিষ্কার হয়েছে। এটি বিরল প্রজাতির প্ল্যান্ট লুসিরাম। এই প্ল্যান্টটা নিয়ে একটু দেখে নিই কি। এই যে এই প্ল্যান্টটা লুসিডিয়াম, এটার নাম, এটি মিজোরামে অবশ্যই আবিষ্কার হয়েছে নতুন। ভারতের মিজোরাম রাজ্যে লুসিওরাম নামে বিরল উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। এটি ফাইংপুই জাতীয় উদ্যানে, মানে ফাইংপুই ন্যাশনালে, এটি ইজ অ্যান্ড ডিসকভার মিজোরাম ইজ ফাউন্ড ইন ফাইংপুই ন্যাশনাল পার্কে এটি পাওয়া গেছে। ফাইংপুই ন্যাশনাল পার্কটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, যেহেতু নিউজে এসছে। এটা দেখে নেবে কোথায় কোন ন্যাশনাল পার্কগুলি অবস্থিত, সেগুলি খুব মনে রাখার দরকার। যে ফাইংপুই ন্যাশনাল পার্ক মিজোরামে অবস্থিত, মিজোরাম লাইনটন জেলা অবস্থিত, মিজোরাম লংটাইল জেলা অবস্থিত। এটাকে ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান হিসেবে নামে পরিচিত হয়। এটি ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান নামে পরিচিত, ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক হিসেবে পরিচিত, লাইনটাইল ডিস্ট্রিক্টে মিজোরামের। দিস প্ল্যান্ট ইজ এ নিউ স্পিসিস অফ হেমি প্যারাসাইটিক টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট অ্যান্ড ইট নেম আফটার দি লুসিয়া ট্রাইব ইন মিজোরাম। এদের নাম হয়েছে, এই প্ল্যান্টের নাম হয়েছে লুসাই উপজাতি নামকরণ করে মিজোরামের লুসাই উপজাতি। তো লুসাই উপজাতি কোথায় থাকে? মিজোরামে পাওয়া যায়। এখান থেকে অনেক কটা কোশ্চেন হবে। প্রথমে হচ্ছে এই যে বিরল প্ল্যান্টটি লুসিওরাম কোথায় পাওয়া গেছে? মিজোরামে পাওয়া গেছে। মিজোরামে কোথায় পাওয়া গেছে? ফাইংপুই ন্যাশনাল পার্কে। ফাইংপুই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, যেটা মনে রাখতে হবে, মিজোরামে। কোন জেলায়? লংটাইল জেলায় পাওয়া গেছে। এই ন্যাশনাল পার্কটাকে কি বলে? ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান বলা হয়, ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক বলা হয় এই ফাইংপুই ন্যাশনাল পার্কটিকে। এবার এই উদ্ভিদটি কার নাম অনুযায়ী হয়েছে? মিজোরামের লুসাই উপজাতি। এটা একটা কোশ্চেন, লুসাই উপজাতি কোথায় অবস্থিত থাকে? এটা মিজোরামে। অনেক কটা কোশ্চেন হচ্ছে এই কোশ্চেন থেকে। এবার চলে যাই আমরা নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দি র্যাঙ্ক অফ ক্যাপিটাল দিল্লি ইন দি অক্সফোর্ড গ্লোবাল সিটি ইন্ডেক্স রিপোর্ট 2024? অক্সফোর্ড গ্লোবাল সিটি ইন্ডেক্স রিপোর্টে 2024 দিল্লির স্থান কত? 101, 150, 250, 350। এটার অ্যান্সার হবে 350। দিল্লির স্থান 350। এবার এটা কি দেখে নিই, মানে কোনো একটা সিটিতে একটা মানুষের থাকার জন্য কতটা স্বাস্থ্যকর, 5টা জিনিস নিয়ে এটা রিপোর্ট করা হয়। এবার এই 5টা জিনিস কি কি দেখে নিই একবার, তারপর আমি পুরোটা নিয়ে বলছি। এই যে ইকোনমি কেমন আছে, হিউম্যান ক্যাপিটাল কেমন আছে, কোয়ালিটি অফ লাইফ কেমন, এনভায়রনমেন্ট কেমন, এবং গভর্নেন্স কেমন। ল অ্যান্ড অর্ডার আছে কিনা, এনভায়রনমেন্ট কেমন, কোয়ালিটি অফ লাইফ কেমন, এই কটা জিনিসের উপর নির্ভর করে এই রিপোর্টটি দেয়। অক্সফোর্ড গ্লোবাল সিটি ইন্ডেক্সের রিপোর্ট এটি বের করে। এখানে দিল্লি 350 র্যাঙ্ক করেছে। দিল্লি 2024 অক্সফোর্ড গ্লোবাল সিটি ইন্ডেক্সে ভারতীয় শহরগুলির মধ্যে সেরা র্যাঙ্কিং অর্জন করেছে, 350তম স্থান অর্জন করেছে। এই সূচিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে 11টি শহরের মধ্যে এটাই করেছিল রিপোর্টটি। তার মধ্যে দিল্লির স্থান হয়েছে 350, আর দিল্লির স্থান 350, 411 আছে বেঙ্গালুরু, আর 427 আছে মুম্বাই। এই কটা পরপর র্যাঙ্কিং, 350 দিল্লি, 411 বেঙ্গালুরু, 427 মুম্বাই। এবার এটা হচ্ছে ফার্স্টে এসছে নিউ ইয়র্ক ইউএসএ, সেকেন্ড এসছে লন্ডন ইংল্যান্ড, আর থার্ড এসছে সানজো ইউএসএ। এটা এই যে ফার্স্ট এসছে নিউ ইয়র্ক ইউএসএ, সেকেন্ড লন্ডন ইংল্যান্ড, আর সানজোস ইউএসএ,
এটা হচ্ছে থার্ড পজিশনে। আর দিল্লি হচ্ছে 350-এ, 411 ব্যাঙ্গালুরু, 407 মুম্বাই। এবার নেক্সট কোয়েশ্চেন চলে, হুইচ ইনস্টিটিউট হ্যাজ রিসেন্টলি প্রেজেন্ট এ রিসার্চ রিপোর্ট অন এয়ার পলিউশন অ্যান্ড হেলথ এফার্ট ইন নর্থ ইন্ডিয়া? কোন ইনস্টিটিউশন সম্প্রতি উত্তর ভারতে বায়ু ও স্বাস্থ্যের প্রভাব বিষয়ে একটি রিপোর্ট তৈরি করেছে? আইআইটি দিল্লি, আইআইটি মুম্বাই, আইআইটি বারাণসী, আইআইটি যোধপুর। এটার অ্যান্সার হবে আইআইটি যোধপুর। আইআইটি যোধপুর রিসেন্টলি একটি রিপোর্ট পেশ করেছে এয়ার পলিউশন মানে বায়ু দূষণ এবং হেলথের জন্য সেটা কি এফেক্টস নর্থ ইন্ডিয়ায় সেটা নিয়ে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ অফ দি ফলোইং ইজ রেডি টু লঞ্চ দি প্রি ফায়ার মিশন টু স্টাডি আর্থ পোলার রিজিয়ন? আর্থ পোলার রিজিয়নকে স্টাডি করার জন্য নিচের কোনটি এই একটি প্রি ফায়ার মিশন লঞ্চ করেছে? ইসরো, নাসা, রোমানিয়া স্পেস এজেন্সি, জাপান এয়ারস্পেস এক্সপ্লোরার এজেন্সি। মানে নর্থ পোল এবং সাউথ পোলকে স্টাডি করার জন্য, মানে ওটা নিয়ে জানার জন্য নিচের কোনটি একটি মিশন লঞ্চ করেছে প্রি ফায়ার মিশন? এটা অ্যান্সার হবে নাসা এই মিশনটি লঞ্চ করেছে। এটা মনে রাখা দরকার। নাসা নর্থ পোল এবং সাউথ পোল মেরু অঞ্চলগুলিকে মানে আর্কটিক আর আন্টার্কটিককে নিয়ে রিসার্চ করার জন্য প্রি ফায়ার মিশন লঞ্চ করেছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার হ্যাজ ইলন মাস্ক লঞ্চ হিজ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস? ইলন মাস্ক কোথায় তার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করেছে? শ্রীলঙ্কা, মায়ানমার, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর। মানে ইউএসএ তো ছিলই, নতুন করে আবার কোথায় স্টারলিংকের ইন্টারনেট সার্ভিস পরিষেবা চালু করেছে? এটার অ্যান্সার হবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় ইলন মাস্ক এই স্টারলিংকের পরিষেবা চালু করেছে। এই ইন্দোনেশিয়ার লোকেশনটা দেখে নিই, এই যে ইন্দোনেশিয়ার লোকেশন, এটা ইন্দোনেশিয়ার লোকেশন। ওই ভিয়েতনামে যেটা পড়েছিলাম, ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হয়েছে, এই যে ভিয়েতনামের লোকেশন, এই যে এটা ভিয়েতনামের লোকেশন। এই যে আমরা পড়েছিলাম কোশ্চেনে ভিয়েতনামে প্রেসিডেন্ট নতুন নিযুক্ত হয়েছে, এটা ভিয়েতনামের লোকেশন। আর এই যে এইটা হচ্ছে ইন্দোনেশিয়ার লোকেশন, যেখানে ইলন মাস্ক এখন স্টারলিংকের নতুন ইন্টারনেট পরিষেবা চালু করবে। এবার নেক্সট কোশ্চেন চলে যাই, রিসেন্টলি হুইচ অর্গানাইজেশন রিলিজ দি ওয়াটার ফর স্পেয়ার্ড প্রপার্টি রিপোর্ট? সম্প্রতি কোন সংস্থা ওয়াটার ফর শেয়ার্ড প্রসপেরিটি রিপোর্ট প্রকাশ করেছে? ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনইপি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। সম্প্রতি কোন সংস্থা ওয়াটার ফর শেয়ার্ড প্রসপারিটি রিপোর্ট রিলিজ করেছে? এটার অ্যান্সার হবে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক এই রিপোর্টটি করেছে। রিপোর্টে কি আছে, কি বৃত্তান্ত, এত কিছু ব্যাপার জানার মনে রাখার দরকার নেই, জাস্ট এটাই মনে রাখতে হবে, এই যে ওয়াটার ফর শেয়ার্ড প্রসপারিটি রিপোর্টটি ওয়ার্ল্ড ব্যাংক রিলিজ করেছে। এবার দেখে নিই, এটা 10তম ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম রিপোর্ট, যেটি বালিতে হয়েছে, অনুষ্ঠিত হয়েছে এবং বালিতে এই রিপোর্টটি পেশ করা হয়েছে। এটা 10তম, এই যে ইন্দোনেশিয়া বালিতে অনুষ্ঠিত হয়েছে 10ম ওয়ার্ল্ড ওয়াটার ফোরামটি। এটা বিশ্ব ব্যাংক মানে ওয়ার্ল্ড ব্যাংক 10তম বিশ্ব জল ফোরামকে ওয়ার্ল্ড ব্যাংক রিলিজ ওয়াটার ফর শেয়ার্ড প্রসপারিটি রিপোর্টিং ডিউরিং 10th ওয়ার্ল্ড ওয়াটার ফোরাম। রিপোর্টটি বের করেছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়াটার ফর শেয়ার প্রসপারিটি রিপোর্টটি 10তম ওয়ার্ল্ড ওয়াটার ফোরামে, যেটি ইন্দোনেশিয়া বালিতে অনুষ্ঠিত হয়েছিল। এবার সব মনে রাখবো, কোথায় অনুষ্ঠিত হয়েছিল, কততম কি রিপোর্ট পেশ করেছে, সব মনে রাখার দরকার, সব মনে রাখবেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, রিসেন্টলি 18/24 সেলিব্রেটেড ইন্ডিয়ান কালচার ডাইভার্সিটি ইন হুইচ সিটি? সম্প্রতি 18/24 কোন শহরে ভারতীয় সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করেছে? নিউ দিল্লি, লন্ডন, দুবাই, প্যারিস। এটা অ্যান্সার হবে প্যারিস। প্যারিসে এই অনুষ্ঠানটি হয়েছে 18/24। এই যে হচ্ছে একটা থিম 18/24-এর, 18/24 সেলিব্রেটেড ইন্ডিয়ান ডাইভার্সিটি ইন দুবাই, এই যে এটা অনুষ্ঠিত হয়েছে। এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেন, সচিন সার্জেরাও খিলাড়ি কোন খেলার সঙ্গে যুক্ত? সচিন সার্জেরাও খিলাড়ি ইজ অ্যাসোসিয়েটেড হুইচ স্পোর্ট? রেস, থ্রো, শর্টপুট, লং জাম্প। সচিন সার্জেরাও খিলাড়ি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা অ্যান্সার হবে শর্টপুটের সঙ্গে যুক্ত। কেন নিউজে এসছে, ইনি হঠাৎ করে চর্চা এসছে দেখে নি, ইনি হচ্ছেন খিলাড়ি। সচিন সার্জেরাও খিলাড়ি প্যারা অ্যাথলেটিক্সের শর্টপুটের সঙ্গে যুক্ত। তিনি সম্প্রতি জাপানে কোবেতে বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে পুরুষদের শর্টপুট F46 বিভাগে স্বর্ণপদক জয় করেছেন। এখানে অনেক কটা কোশ্চেন চলে আসে, কে স্বর্ণপদক জয় করেছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে পুরুষদের F46-এ? এটা হবে সচিন সার্জেরাও খিলাড়ি। এটা অ্যান্সার হবে
এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিশ্ব প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ জাপানের কোবাতে অনুষ্ঠিত হয়েছিল। তো এবার নেক্সট কোশ্চেন চলে যায়। এই যে মনে রাখবেন জাপানের কোবাতে এটা অনুষ্ঠিত হয়েছিল, সচিন সার্জুয়ারি খিলাড়ি এটার গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে, জাপানের কোবাতে অনুষ্ঠিত হয়েছে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, নেক্সট কোশ্চেন লাস্ট কোশ্চেন, হুইচ ইউরোপিয়ান কান্ট্রি হ্যাজ রিসেন্টলি গ্র্যান্টেড কান্ট্রি স্ট্যাটাস টু প্যালেস্তাইনকে ইউরোপের কোন কান্ট্রিগুলি একটি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউরোপের কোন দেশ সম্প্রতি ফিলিস্তাইনকে দেশের মর্যাদা দিয়েছে? নরওয়ে, পর্তুগাল, স্পেন, নরওয়ে, পর্তুগাল, ফ্রান্স, নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন, জার্মানি, গ্রিস, ইটালি। এটার অ্যান্সার হবে নরওয়ে, আয়ারল্যান্ড আর স্পেন। এই তিনটি দেশ এই যে প্যালেস্তাইনকে একটি দেশ হিসেবে স্বীকৃতি, এতদিন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি, এতদিনে দিয়েছে, ওই জন্য ইসরায়েল লেগে গেছে এবং তাদের অ্যাম্বাসাডারকে সেখান থেকে ফিরিয়ে নিয়েছে, এই তিনটি দেশ থেকে, নরওয়ে, ইসরায়েল এবং স্পেন থেকে। আজকের জন্য এইটুকুই। আজকে আমরা আবার কালকে দেখা করছি নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এই পুরো পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেল এমরয় পেয়ে যাবেন সবাই, সেখান থেকে এটা পড়ে নিতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমি যদি আরও কিছু ইমপ্রুভ করতে পারি, কী কী দরকার আপনার।